রিসেন্টলি অস্ট্রেলিয়া ইমিগ্রেশন তাদের 189 রিফর্ম করতেছে এবং 189-এর তাদের যে অকুপেশনে তারা পিআর ইনভাইট দিবে সে একটা লিস্ট অ্যানাউন্স করছে। এখন এটা নিয়ে আমার ভিডিও বানানোর কথা ছিল, আমি ভুলে গেছি। আমি তখন চিন্তা করলাম, আচ্ছা আমি স্টুডেন্ট হলে এই সিচুয়েশনে আমি কি করতাম, সিচুয়েশনে আমি থাকলে আমি কি করতাম। তার আগে আমি বলি যে আমি 189-এর লিস্টটা দেখে কেন আমি খুবই শকড হয়েছি। কিছুদিন আগেও আমি আইটি নিয়ে বেশ হোপফুল ছিলাম, বিকজ 2025-এর ডিসেম্বর, তারপর 2026-এর জানুয়ারি ফেব্রুয়ারি রাউন্ডে আমি দেখলাম যে আইটি প্রফেশনালসরা ইনভাইট পাচ্ছে 190-তে। কিন্তু রিসেন্ট 189 লিস্টে আমি দেখলাম যে এনি ইঞ্জিনিয়ারিং, আইটি ইঞ্জিনিয়ারিং বলেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলেন, সিভিল ইঞ্জিনিয়ারিং বলেন, আদার ইঞ্জিনিয়ারিংস বলেন, ডেটাবেস রিলেটেড বলেন, কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম অ্যানালিস্ট বলেন, আইসিটি বিজনেস অ্যানালিস্ট বলেন, এইসব অকুপেশন লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছে। বাদ দিয়ে দেয় না, অ্যাকচুয়ালি এদের জন্য কোনো সিট অ্যালোকেট করে না 189-এর জন্য। আমি একটু শকড হয়েছি, এমনটা কেন করলো। আই ওয়াজ ভেরি হোপফুল টু বি অনেস্ট। যেটা বলতেছিলাম যে আমি যদি এখন একজন স্টুডেন্ট হইতাম তাহলে আমি কি করতাম। আমি অলওয়েজই সবাইকে সাজেস্ট করি প্ল্যান এ, প্ল্যান বি এবং প্ল্যান সি রাখার জন্য। কমেন্ট করতে পারেন ট্রেড অথবা ব্যাচেলার অথবা মাস্টার্স অথবা রিসার্চ। যেহেতু আমি হায়ার স্টাডিজ ভিসায় আসছি, তো ফার্স্টে আমি যেটা করতাম সাবজেক্ট চুজ করতাম যেটা আমাকে মোটামুটি একটা পিয়ার ফ্রেন্ডলি অকুপেশনে জব ম্যানেজ করতে হেল্প করবে। যদি আমি মেট্রোপলিটন সিটিজ জাস্ট লাইক মেলবোর্ন, সিডনি অথবা যদি ব্রিসবেন হয় তাহলে আমি সোশ্যাল ওয়ার্কে থাকতাম। যদি আমি রিজিয়নালে যেতে পারি তাহলে হয়তো আমি সিভিল ইঞ্জিনিয়ারিং বা কনস্ট্রাকশন রিলেটেড কোনো একটা ইঞ্জিনিয়ারিংয়ে থাকতাম। ডিপেন্ডস যে আমার ব্যাকগ্রাউন্ড কি। আচ্ছা, এখানে ডিপেন্ড করবে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা। আমার প্ল্যান বি থাকতো, আমি যখন মাস্টার্সটা করতাম, যেহেতু আমি মাস্টার্সে আসছিলাম, পাশাপাশি আমার প্ল্যান বি হিসেবে আমি একটা ট্রেড কোর্স করে ফেলতাম। অ্যান্ড ট্রেড কোর্সের জন্য আমি নেক্সট জেন থেকে ট্রেড কোর্সটা করতাম। কেন? কারণ হচ্ছে হিউজ স্কলারশিপ অফার্স আছে, প্লাস হচ্ছে এমপ্লয়ি রেফারেন্স ডিসকাউন্ট আছে। আফটার দ্যাট আমার তো প্ল্যান এ বি আমি সাজা নিচে ওইভাবে আগাইতাম। তারপরও যদি আমি দেখতেছি প্ল্যান এ অ্যান্ড বি খুব একটা হেল্প করতেছে না আমার পিয়ার ফ্রেন্ডলি অকুপেশনের জন্য, তখন আমি যদি ব্যাচেলারে থাকতাম তাহলে আমি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতাম। আর যদি মাস্টার্সে থাকতাম তাহলে আমি সেকেন্ড মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতাম। কিন্তু সেকেন্ড মাস্টার্সটা আমি রিসার্চে করতাম, যেন রিসার্চে আমি ফুল টাইম ওয়ার্ক রাইটও পাই প্লাস এক্সট্রা টিয়ারটাও পাই। তো অ্যাজ এ স্টুডেন্ট আমি এই স্টেপগুলো নিতাম, এর জন্যই আমি জাস্ট শেয়ার করে রাখতেছি। আমি সবগুলোর গাইড প্রিপেয়ার করছি। স্কলারশিপ সহ ইজিলি আপনি ট্রেড কোর্সে ভর্তি হতে চান সেটার গাইড আছে, ব্যাচেলার্স অথবা মাস্টার্সে কোর্স চেঞ্জ করতে চান সেটার গাইড আছে, রিসার্চ নিতে চান সেটারও গাইড আমি প্রিপেয়ার করে রাখছি। কমেন্ট করতে পারেন ট্রেড অথবা ব্যাচেলার অথবা মাস্টার্স অথবা রিসার্চ।